আর আপনাদের জানিয়ে রাখি, আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। গণপিটুনি বন্ধে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। গণপিটুনি কোনোভাবেই বরদাস্ত নয়। বেশ কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন জেলা থেকে গণপিটুনির খবর সামনে উঠে আসছে, আর এবার নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, তোমার থেকে জানার চেষ্টা করব, মুখ্যমন্ত্রী আজকে নবান্নে যে বৈঠক করেছেন, এই বৈঠকে কারা কারা ছিলেন এবং সেই কে কে নির্দেশ দেওয়া হয়েছে? হ্যাঁ দেখো, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করেন এবং সূত্র মারফত খবর, সেই বৈঠকেই একটা অবস্থান স্পষ্ট তিনি করে দেন যে কোনোভাবেই এই ধরনের গণপিটুনির ঘটনা বরদাস্ত করা হবে না। পাশাপাশি গোয়েন্দা ব্যর্থতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন, তার সঙ্গে এলাকায় এলাকায় রাতের নজরদারি বাড়ানোরও নির্দেশ দেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠকে নির্দেশ দিয়েছেন যে যে এলাকায় এই ঘটনাগুলি ঘটেছে বা অতীতেও ঘটেছে সেই এলাকায় ভিজিলেন্স আরো বাড়াতে হবে। এডিজি আইন শৃঙ্খলা সহ রাজ্য পুলিশের কয়েকজন শীর্ষ আধিকারিক আজ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন এবং কার্যত যদি কোনো ফোন আসে বা অভিযোগ আসে, সেই অভিযোগ বা ফোন আসার পর তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে। পুলিশকে কোনোভাবেই বসে থাকলে চলবে না, এই বার্তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন নবান্নে আসেন, তারপরেই পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন গণপিটুনির ঘটনা নিয়ে এবং তারপরেই এই নির্দেশ দেওয়া হয়। এবং তুমি দেখেছো, তারপরেও রাজ্য পুলিশের তরফে 4 দফা অ্যাডভাইজারিও জারি করা হয়েছে। সব মিলিয়ে গণপিটুনির ঘটনা নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই নবান্ন সূত্রে খবর। একেবারে গণপিটুনির ঘটনা নিয়ে জিরো টলারেন্স, 4 দফা অ্যাডভাইজারি জারি রাজ্য পুলিশের তরফ থেকে।